সড়ক দুর্ঘটনায় জোটার মৃত্যুতে বেতনের 1,45,00,000 পাউন্ড পাবে তার পরিবার। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি কতটা প্রাসঙ্গিক? চোখের জল একদিন শুকিয়ে যাবে, ফুলের পাপড়ি ঝরে যাবে, শোকের তীব্রতাও হয়তো কমে যাবে। সবাই যখন ছক বাঁধা জীবনে ব্যস্ত হয়ে পড়বে 3 সন্তানকে নিয়ে, তখন রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হবে তিয়াগো জোটার হতভাগ্য স্ত্রী রুতে কার্দোসোকে। বিয়ের 2 সপ্তাহ না যেতেই ভালোবাসার মানুষটিকে চিরতরে হারানো কার্দোসোর জন্য কঠিন সময়ে যেন কঠিনতর না হয়ে ওঠে তা নিশ্চিত করতে অসাধারণ উদ্যোগ নিয়েছে লিভারপুল। জোটার চুক্তির বাকি সময়ের পুরো অর্থ তার পরিবারের হাতে তুলে দেবে ইংলিশ চ্যাম্পিয়নরা। ক্লাবের অনুশীলনে যোগ দিতে সড়কপথে লিভারপুলে ফেরার পথে গত বৃহস্পতিবার স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাইসহ নিহত হন পর্তুগিজ ফরওয়ার্ড জোটা। শনিবার পর্তুগালের গোন্দোবার শহরে শেষকৃত্য অনুষ্ঠান শেষে সমাহিত করা হয়েছে 2 ভাইকে। শেষকৃত্য অনুষ্ঠানে জোটার ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের পাশাপাশি অনেকেই উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে জোটার জার্সি সদৃশ ফুলের তোড়া হাতে চোখের জলে প্রয়াত সতীর্থকে বিদায় জানান লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। এর আগে জোটার সম্মানে তার 20 নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল লিভারপুল। তবে জোটার চুক্তির বাকি 2 বছরের বেতন তার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত সবকিছু ছাপিয়ে গেছে। লিভারপুলের সঙ্গে জোটার চুক্তির মেয়াদ ছিল 2027 সালের জুন মাস পর্যন্ত। তার সাপ্তাহিক বেতন ছিল 1,40,000 পাউন্ড। সেই অনুযায়ী 2 বছরে প্রায় 1,45,00,000 পাউন্ড পারিশ্রমিক পেতেন জোটা। এখন সেটি পাবে তার পরিবার। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। অনেক প্রতিভাবান ফুটবলার জীবন ঝুঁকি নিয়ে খেলেন, কখনো বা আহত হয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন দীর্ঘদিনের জন্য। অথচ অনেক ক্লাবই তখন তাদের দায়িত্ব থেকে সরে যায়। কোনো দুর্ঘটনা বা মৃত্যুর পর পরিবারকে সান্ত্বনা ছাড়া আর কিছুই দেয়া হয় না। ফলে সময় এসেছে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলোকে আরও পেশাদার ও মানবিক হওয়ার। খেলোয়াড়দের সঙ্গে চুক্তিতে দুর্ঘটনা, মৃত্যু বা স্থায়ী আঘাতজনিত পরিস্থিতির নিরাপত্তা ও ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত করার বিষয়টি বাধ্যতামূলক করা দরকার। লিভারপুলের মতো ক্লাবের পদক্ষেপ কেবল প্রশংসনীয় নয়, তা বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।